এটা হচ্ছে ডাবল এম পাজল। তো এই পাজলটাকে আমি আগে কানেক্ট করে দেখাচ্ছি, তারপরে ডিসকানেক্ট করে দেখাবো। তো এখানে দুইটা আইডেন্টিক্যাল পিস আছে, এই দুইটা পিস দেখতে এক্স্যাক্টলি একই রকম। তো এখানে এই পিসের যেই অংশটাতে এর দুইটা প্রান্ত দেখা যাচ্ছে, এই যে এর মাঝখানে একটা চ্যানেল আছে, এরকম এই যে একটা চ্যানেল দেখা যাচ্ছে। অন্যটাতেও এক্স্যাক্টলি তাই, এই যে এরকম। তো আমি যেটা করব, এটাকে এইভাবে ধরবো, আর অন্য প্রান্তটাকে হচ্ছে 90 ডিগ্রিতে ঘুরিয়ে ধরবো, এই যে এরকম। তার মানে হচ্ছে দুইটা একই ওরিয়েন্টেশনে থাকবে না, এই যে একটার তুলনায় আরেকটা 90 ডিগ্রি ঘুরানো থাকবে, এই যে এরকম থাকবে। তো এরকম থাকা অবস্থায় এই যে এই মাথাগুলো এই চ্যানেলের ভিতর দিয়ে একটা আরেকটার ভিতর দিয়ে সুন্দরভাবে স্লাইড করে যেতে পারে। এই যে এখন খোলা, এই যে এইভাবে ধরলে আস্তে করে এটার ভিতর দিয়ে স্লাইড করে চলে যায়, এই যে ভিতরে চলে গেল। চলে যাওয়ার পর আমি এটাকে একপাশে এনে দিলেই এই যে লক হয়ে গেল, এই যে লক হয়ে গেল। এখন কিন্তু এটাকে আমি যতই নাড়াচাড়া করি, ঝাঁকাঝাঁকি করি বা টানাটানি করি, এটাকে কিন্তু সহজে আর খোলা যাবে না। তাহলে এবার খোলার উপায় কি? খোলার উপায় হচ্ছে যে আমি একটু র্যান্ডমলি ঘুরিয়ে নিলাম। আমি যে কোনো একটা পিস ধরবো, যেমন এই পিসটা। এই পিসটা আমি যে এখন আমার দিকে এইভাবে ধরলে আমার কাছে এম এর মতো লাগে, তো আমি এই পিসটাকে এইভাবে এক হাতে ধরবো। আমি এইভাবে ডান হাতে ধরলাম। এবার অন্য পিসটা দিয়ে আমি কি করব? এটাকে আমার এমনভাবে নিয়ে আসতে হবে যাতে হচ্ছে আমি নিচ থেকে এই যে এই অংশটা এবং এই অংশটা দুটোর ভিতর দিয়ে, এই যে দুটোর ভিতর দিয়ে এই যে এই অংশটা এবং এই অংশটা দুটোর ভিতর দিয়ে এইভাবে নিতে পারি। তাহলে সেটা নেওয়ার জন্য দেখা যাক আমি কি করতে পারি। আমি এটাকে ঘুরিয়ে এইভাবে নিলাম, এইভাবে নিলাম, আমি এটাকে ঘুরাচ্ছি। এই যে এখন আমি কিন্তু এই যে এইভাবে, এই যে এখন কি একটা অংশে আছে তাই না, একটা অংশে লিঙ্কড। আমি এটাকে এই যে উপরের অংশটাকে এমনভাবে ভিতরের দিকে ঢুকাচ্ছি যাতে এই যে উপরের যেই আর্চ বা বাঁকা অংশটা এইটার ভিতর দিয়ে যায়। এই যে এটা যদি এদিক দিয়ে না দিয়ে আমি এদিক দিয়ে দেই তাহলে কিন্তু কাজ করবে না, এদিক দিয়ে দেওয়া যাবে না, এটার ভিতর দিয়ে দিতে হবে। এই যে এরকম ভিতর দিয়ে দিলে এটা এমন একটা পজিশনে আসবে যাতে এই চ্যানেলগুলো একটার ভিতর দিয়ে আরেকটা স্লাইড করতে পারে। যে আমি বিভিন্ন অ্যাঙ্গেল থেকে দেখাচ্ছি, এই যে এই অ্যাঙ্গেল থেকে এই যে চ্যানেলটা স্লাইড করছে, এই যে এই অ্যাঙ্গেল থেকে দেখাচ্ছি উপর থেকে, এই যে স্লাইড করে এটা হচ্ছে নিচের দিকে নেমে যেতে পারবে। এই নেমে গেল, এই যে আলাদা হয়ে গেল। তাহলে এটাকে আবার কানেক্ট করার উপায় কি? কানেক্ট করার উপায় হচ্ছে আবারও এই যে পরস্পর 90 ডিগ্রিতে ধরতে হবে। আমি উপর থেকে যদি দেখাই পরস্পর 90 ডিগ্রি, এই যে আমি এবার অ্যাঙ্গেল থেকে দেখাচ্ছি, এই যে মাথাগুলো কাছাকাছি এনে এই একটার চ্যানেলের ভিতর দিয়ে আরেকটার চ্যানেল স্লাইড করে ভিতরের দিকে ঢুকিয়ে দিতে হবে। তাহলে এটা কানেক্ট হয়ে গেল। আর যখন আমরা ডিসকানেক্ট করব বা পাজলটা সলভ করব, তখন আমাকে এটা এমনভাবে ধরতে হবে যে এটা যাতে একটা অংশে না থাকে, এই যে একটা আর্চের ভিতর দিয়ে না থাকে। এই উপরের বাঁকা অংশটাকে আমার এই বড় আর্চের ভিতর দিয়ে নিতে হবে, যে নিচ দিয়ে নিতে হবে। নিলেই এটা জায়গা মতো চলে আসবে যাতে এইটা স্লাইড করে বের করে ফেলা যায়। তাহলে এই পাজলটাতে দক্ষতা অর্জন করার জন্য কিন্তু একটু প্র্যাকটিস লাগবে। একটু প্র্যাকটিস করলে এটা সহজেই কানেক্ট এবং ডিসকানেক্ট করা যাবে।